আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের ভিডিওতে নিয়ে এসেছি আমাদের আরেকটা ধামাকাদার স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল প্যাটার্নের উপর বেস করা। আপনারা সবাই সাইকোলজিক্যাল প্যাটার্নের নাম শুনেছেন। সাইকোলজিক্যাল প্যাটার্ন হচ্ছে সিম্পল প্যাটার্ন, যেটা আপনার চারটা প্যাটার্ন আছে টোটাল, যেটা আপনার ফেমাস অনেক মার্কেটের মধ্যে। সেই প্যাটার্নগুলো দিয়ে অনেকেই আপনারা ট্রেড করেন, অনেক প্রফেশনাল ট্রেডার আজকেও এখনও এই টাইম অবধিও সাইকোলজিক্যাল প্যাটার্ন ইউজ করে ট্রেড করে এবং করে যাচ্ছে। সো আপনারা যদি এটা একটা মাস্টারি করতে পারেন এই সাইকোলজিক্যাল প্যাটার্নটার উপরে, তাহলে আপনাদের ট্রেডিং অনেক 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 ভালো হবে অ্যান্ড আপনাদের অ্যাকুরেসি অনেক ইমপ্রুভ হবে। কারণ মার্কেটে এই সাইকোলজিক্যাল প্যাটার্নগুলো অনেক ভালো কাজ করে অ্যান্ড যখন কাজ করা শুরু করে তখন করতেই থাকে। সো এটার একটা ফিল্টারই আমি নিয়ে কাজ করতেছিলাম। সো এটার একটা ফিল্টার আমি নিয়ে এসেছি। সো এই ফিল্টারটা সহই আপনাদেরকে এটা আমি দেখাবো। সো চলুন আমরা দেখে আসি যে আমাদেরকে স্ট্র্যাটেজিটা কি বলে অ্যান্ড আপনারা এটা কিভাবে ফলো করবেন। কমপ্লিট গাইডলাইন, কোনো মানে এক সেকেন্ডও স্কিপ করেন না, ভালোভাবে দেখেন। আমি ফার্স্টে আপনাদেরকে ফিল্টারগুলো দিয়ে আমি ফুল স্ট্র্যাটেজিটা এক্সপ্লেন করে দিব, দেন আমি আপনাদেরকে কিছু লাইভ ট্রেড নিয়ে অ্যান্ড ওই লাইভ ট্রেডের মাধ্যমে এক্সপ্লেন করে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এটা ফলো করবেন। সিম্পল, চলুন আমরা দেখি যে কিভাবে আপনি এটা করতে পারবেন। ওকে, সো ফার্স্ট অফ অল আপনি এই ইন্ডিকেটরগুলো অ্যাপ্লাই করে নেবেন। সেটা হচ্ছে আমি ফার্স্টে অ্যাপ্লাই করেছি স্টকিস্টিক অসিলেটর। স্টকিস্টিক অসিলেটরের সেটিংস ডিফল্ট, কোনো চেঞ্জ নাই, 1433, আর ওভারবট হচ্ছে 80 আর ওভারসোল্ড 20। জাস্ট এতটুকুই ডিফারেন্স, এতটুকুই চেঞ্জ করবেন, আর কোনো চেঞ্জ নাই, বাকি সব ডিফল্ট। অ্যান্ড আপনার সেকেন্ড একটা ইন্ডিকেটর লাগবে, সেটা হচ্ছে কেলটনার চ্যানেল। সো এই কেলটনার চ্যানেলের সেটিংসটা হচ্ছে আমার যেভাবে দেওয়া আছে 22-11-1 অ্যান্ড মিডল লাইনের কালারটা আমি জাস্ট চেঞ্জ করে দিয়েছি, বাকি সব অ্যাজ ইউজুয়াল। সো এটা হচ্ছে আপনার ইন্ডিকেটর পার্ট গেল, ইন্ডিকেটর অ্যাপ্লাইড, সেটিংস ডান। এখন হচ্ছে আপনি কিভাবে ইউজ করবেন। সো চারটা সাইকোলজিক্যাল প্যাটার্ন আছে। সো চারটা সাইকোলজিক্যাল প্যাটার্ন আপনি এখানে দেখতে পারতেছেন, আমি ছবিটা দিয়ে দিছি। এই চারটা সাইকোলজিক্যাল প্যাটার্নের মধ্যে যে কোনো একটা সাইকোলজিক্যাল প্যাটার্ন আপনারা ফলো করবেন। সো যে কোনো একটা, যেটা আপনার ভালো লাগে আপনি সেটাই ফলো করবেন। এখানে কোনো কন্ডিশন নাই যে আপনার এটাই ফলো করতে হবে বা এটা ফলো করতে হবে, আপনি যে কোনো একটা ফলো করবেন। অ্যান্ড যেটা দিয়ে শুরু করবেন, ধরেন আপনার এই সেশনে আপনি একটা চুজ করে ওইটা ফলো করা শুরু করছেন, এই সেশনে শুধু ওইটাই ফলো করবেন, আপনার সেকেন্ড কোনোটায় যাবেন না। সো আমি যে কোনো একটা দিয়ে আমি শুরু করি, আপনাকে কিছু ট্রেড নিয়ে আমি এক্সপ্লেন করে দিচ্ছি, দেখি আমি কোথাও কোনো ট্রেড পাই কিনা। ট্রেড নিয়ে আমি এক্সপ্লেন করব, ওই 5 চার্টে যে এক্সপ্লেন করার দরকার নাই, 5 চার্টে আপনারা দেখে নিন যে অ্যাকুরেসি কীরকম দিচ্ছে। সো আমি আচ্ছা, এইখানে আমার স্টকিস্টিক রেড লাইন হচ্ছে গ্রিন লাইনের উপরে আছে। সো আমি এখানে ডাউনের জন্য ট্রেড খুঁজবো। সো এই ক্যান্ডেলটা যদি আমার গ্রিনে ক্লোজ হয়, আমি নেক্সট একটা ডাউনের জন্য ট্রেড ওপেন করে দিব অ্যান্ড আমি আপনাদেরকে বলে দিব যে ট্রেডটা আমি কেন ওপেন করলাম। ওকে, আমি একটা ট্রেডে এন্ট্রি নিয়ে নিয়েছি। সো এই ট্রেডে আমি কেন এন্ট্রি নিলাম সেটার একটা এক্সপ্লেনেশন এখন আমি দিয়ে দিই আপনাদেরকে ভালোভাবে বোঝার জন্য। সো আমি ফার্স্টে দেখলাম এই মার্কেটে ঢুকে যে মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে, আমার স্টকিস্টিক আমার রেড লাইন উপরে আছে গ্রিন লাইনের। সো আমি এখানে ডাউনের জন্য অপরচুনিটি খুঁজবো, সিম্পল। অ্যান্ড এইখানে ডাউন নিলাম কেন, এই যে কেলটনার চ্যানেলটা, এই কেলটনার চ্যানেলের নিচে আছে মার্কেট, এটার ভিতরে নাই। ভিতরে থাকলে আমি ট্রেড নিতে পারবো না। আমার এই কেলটনার চ্যানেলের নিচে বা উপরে থাকলে আমি ট্রেড নিতে পারবো। অ্যান্ড আমি কনফার্মেশন হিসাবে স্টকিস্টিকটা দেখবো যে স্টকিস্টিক কি আমাকে কনফার্ম করতেছে নাকি। দ্যাটস ইট, জাস্ট এই দুইটা কনফার্মেশনের সাথে আমি সাইকোলজিক্যাল প্যাটার্নে ট্রেড নিয়ে নিব। অ্যান্ড আমার যদি এটা লস হয়, আমি নেক্সট আরেকটা সেট আপ খুঁজবো এই সেম প্যাটার্নে। এই প্যাটার্নটা আমি ইউজ করেছি হচ্ছে রেড রেড গ্রিন রেড, এই সাইকোলজিক্যাল প্যাটার্নটা আমি ইউজ করেছি। সো এই প্যাটার্নে আমি ট্রেড নিয়েছি অ্যান্ড আমার ট্রেডটা শিওর শট হয়ে যাবে ইনশাল্লাহ। সো লেটস ওয়েট অ্যান্ড সি, যদি আমার লসে আমি নেক্সটে আরেকটা প্যাটার্ন খুঁজে সেম প্যাটার্ন খুঁজে আমি ট্রেড নিব। ওকে, সো আমার এই ট্রেডটা শিওর শট উইন হয়ে গেছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আরেকবার এক্সপ্লেন করে দিই মার্কেটটা কি আছে। এই যে কেলটনার চ্যানেল, এই যে এটা হচ্ছে কেলটনার চ্যানেল। এই কেলটনার চ্যানেলের মার্কেট বাইরে আছে, কেলটনার চ্যানেলের ভিতরে নাই। এই যে এখানে দেখেন কেলটনার চ্যানেলের ভিতরে ছিল। সো কেলটনার চ্যানেলের ভিতরে থাকলে আপনারা ট্রেড নেবেন না, নো ট্রেড, ঠিক আছে। এখন বাইরে আছে, সো বাইরে আছে, আপনারা এখন ট্রেড নিতে পারবেন। অ্যান্ড স্টকিস্টিক আমাকে কি বলছে, স্টকিস্টিক বলছে রেড হচ্ছে উপরে আছে। সো রেড লাইন যেহেতু উপরে আছে গ্রিন লাইনের, আমি ডাউনের জন্য ট্রেডে এন্ট্রি নিতে পারবো। অ্যান্ড এখানে আমি একটা সাইকোলজিক্যাল প্যাটার্ন পাইছি, আমি এন্ট্রি নিয়ে নিছি, আমার ট্রেডটা উইন হয়ে গেছে।
সো সিমিলারলি এই যে দেখেন এখানেও এই যে সাইকোলজিক্যাল প্যাটার্ন ট্রেড উইন হয়ে গেছে, এখানে আপনার একটা লস হয়েছে কিন্তু এখানে কিন্তু উইন। তারপরে এখানে আপনারা চাইলে সবগুলো একসাথে ফলো করতে পারেন, বাট রেকমেন্ডেড না, যে কোনো একটা ফলো করলে অ্যাকুরেসি অনেক ভালো পাবেন। আর সবগুলো যদি একসাথে ফলো করেন ট্রেড অনেক বেশি পাবেন, বাট ট্রেড বেশি পেলেই তো আপনার হবে না, আপনার অ্যাকুরেসি লাগবে, ঠিক আছে? সো অ্যাকুরেসির জন্য যে কোনো একটা। তারপরে যে এখানে উইন, এখানে উইন, এখানে উইন। সো এরকমই বাইরে গেলে আপনি মোটামুটি স্টকিস্টিকের কনফার্মেশনের সাথে ট্রেড নিলে আপনার মোটামুটি সবই শিওর শট হবে ইনশাল্লাহ। ম্যাক্সিমামে আপনি 95% প্লাস অ্যাকুরেসি পাবেন এই সাইকোলজিক্যাল প্যাটার্নগুলো থেকে। সো আরেকটু যদি পিছিয়ে যাই, আপের একটা এখানে এক্সাম্পল, এই যে আপেরও এক্সাম্পল আছে, এই যে দেখেন এখানে আপের এখানে কিন্তু উইন হয়েছে, বাইরে আছে কেলনার চ্যানেল, বাট এখানে স্টকিস্টিক আমাকে সাপোর্ট দিচ্ছিল, হ্যাঁ স্টকিস্টিকের সাপোর্ট এখানে ছিল। সো এখানে উইন হয়েছে বাইরে থাকাতে। তারপরে আমি আরও কিছু পাস্টে আরও কিছু দেখিয়ে দিই, এই যে এখানে দেখেন উইন উপরে আছে মার্কেট কেলনার চ্যানেলের। সো উপরে থাকলে আপের প্যাটার্ন, নিচে থাকলে নিচের প্যাটার্ন উইথ স্টকিস্টিক কনফার্মেশন। স্টকিস্টিক যদি উপরে গ্রিন যদি উপরে থাকে তাহলে কেলনার চ্যানেলের উপরে থাকতে হবে, অ্যান্ড গ্রিন যদি নিচে থাকে তাহলে কেলনার চ্যানেলের নিচে থাকতে হবে। সিম্পল, একদম সিম্পল। সো আমি আরেকটা অপরচুনিটি খুঁজি, দেখি পাই কি না। এখানে আমার একটা অপরচুনিটি ছিল এই ক্যান্ডেলে আপ নেওয়া যেত, বাট স্টকিস্টিকটা আমার এখনও গ্রিন উপরে আসে নাই। সো এটার জন্য এখানে অ্যাভয়েড করতে হবে। সবগুলো কনফার্মেশন হবে আপনি ট্রেড নেবেন, না হলে ট্রেড নেবেন না, সিম্পল। একটা বাদে আরেকটা হলে আপনি ট্রেডে এন্ট্রি নেবেন না। এই যে এখানে দেখেন এখানে কিন্তু ভিতরে ঢুকে গেছে। সো ভিতরে ঢুকে গেলে আপনার ট্রেডে নো এন্ট্রি, অনলি বাইরে থাকলে আপনার এন্ট্রি নিতে হবে। সো ভিতরে ঢুকলে আপনার নো এন্ট্রি। সো আমি আরও কিছু দেখি, এই যে এটা ভিতরে আছে, সো এখানে এন্ট্রি নাই আমার, এই মার্কেটটা বাইরে আছে। আচ্ছা এখানে দেখেন কি সুন্দরভাবে কাজ করতেছে, এখানে আপনার প্রফিট হয়েছে, এখানে আপনার প্রফিট হয়েছে, তারপরে এখানে প্রফিট হয়েছে। সো আপনি যে কোনো একটা ফলো করলে ধরেন যে এটা বা তার বেশি সেম কালার ক্যান্ডেল, দেন একটা অপোজিট কালার ক্যান্ডেল, দেন আপনার যেই কালার ক্যান্ডেল হচ্ছে ওই ডিরেকশনে। সো এটা ফলো করলে কিন্তু এখানে আপনার সবগুলোই প্রফিট, আপনার একটাও লস নাই ডাউনের জন্য। সো আমি আরেকটা সেট আপ দেখি পাই কি না, আরেকটা ট্রেড নেওয়ার আমি চেষ্টা করব। এই যে এইখানে দেখেন কি হয়েছে, এখানে কিন্তু এখন আপনারা ডাউনের জন্য ট্রেডে যাইতে পারবেন না। কেন পারবেন না? কেলনা চ্যানেলের নিচে আছে, ঠিক আছে আছে, ভিতরে নাই। সো এখানে আমার পজিটিভ, কিন্তু স্টকিস্টিক কিন্তু গ্রিন কিন্তু উপরে, গ্রিন কিন্তু রেডের উপরে আছে। সো গ্রিন যেহেতু রেডের উপরে আছে, আমি এখানে ডাউনের জন্য ট্রেড নিতে পারবো না, সিম্পল। হয়তো বা আপনার শিওর শট দিয়ে দিতে পারে, দিবে, বাট আপনি এগুলো অ্যাভয়েড করবেন, কারণ এটা আমার স্ট্র্যাটেজির এগেনস্টে। স্ট্র্যাটেজির এগেনস্টে আমরা যাব না, আমরা স্ট্র্যাটেজির সাথে থেকেই ট্রেড নিব ইনশাল্লাহ, আমাদের ভালো অ্যাকুরেসি নিয়ে আমরা মার্কেট থেকে বের হতে পারবো। সো আমি এটা ক্লিয়ার করে দিই। সেটিংসগুলো আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই। সেটিংসগুলো হচ্ছে আপনার এখানে স্টকিস্টিক অসিলেটর সেটিংস 14, 3, 3, 80, 20, মুভিং অ্যাভারেজ, SMA, সিম্পল। স্টকিস্টিক গেল। তারপরে সেকেন্ড আরেকটা ইন্ডিকেটর, সেটা হচ্ছে কেলনার চ্যানেলের সেটিংস হচ্ছে 22, 11, 1, সিম্পল। এই সেটিংসে অ্যাপ্লাই করবেন। আমি কালারটা চেঞ্জ করে এখানে মিডল লাইনের কালারটা জাস্ট চেঞ্জ করে দিয়েছি, বাকি সব অ্যাজ ইউজুয়াল। সো এটা আপনারা ইউজ করবেন এই সেটিংসে। অ্যান্ড স্ট্র্যাটেজি আমি বলে দিলাম এক্সপ্লেন করে। এই যে এখানে দেখেন, এখানে আমার ডাউনের জন্য একটা, এখন যদি ডাউনের জন্য আমার কোনো অপরচুনিটি ক্রিয়েট হয় আমি এখানে নিতে পারবো। সো আমি দেখি কোনো অপরচুনিটি পাই কি না। আচ্ছা এইখানে আমার একটা অপরচুনিটি আছে, আমি এখানে একটা ট্রেডে এন্ট্রি নিয়ে নিলাম। এখানে ট্রেডে এন্ট্রি নেওয়ার লজিকটা আমি এক্সপ্লেন করে দিই। এখানে তিনটা সেম কালার ক্যান্ডেল হয়েছে, একটা অপোজিট কালার ক্যান্ডেল আসছে, অ্যান্ড স্টকিস্টিকও আমার গ্রিন উপর আছে রেডের। সো আমি এখানে একটা আপের জন্য ট্রেডে এন্ট্রি নিয়ে নিয়েছি। সো এটা এখন রেড হচ্ছে দেখে স্টকিস্টিক নিচে নামতেছে, বাট এটা আমি যখন এন্ট্রি নিছি তখন স্টকিস্টিক উপরেই ছিল। সো আমি ওটা দেখে এন্ট্রি নিছি, আমার ট্রেডটা ইনশাল্লাহ এখানে শিওর শট হয়ে যাবে। আমি যদি কন্ডিশনগুলো আরেকবার দেখি, তাহলে আমার এখানে কেলনার চ্যানেলের বাইরে আছে, উপরের দিকে আছে। সো আমি আপের জন্য নিতে পারবো চেক, অ্যান্ড স্টকিস্টিক আমার গ্রিন রেডের উপরে আছে। সো আমি আপের জন্য ট্রেড নিতে পারবো। আমি এখানে ট্রেড নিয়ে নিছি, আমার ট্রেডটা ইনশাল্লাহ প্রফিট হয়ে যাবে। সো দেখা যাক, ওয়েট করে। ওকে, সো দেখতেই পারতেছেন যে ট্রেডটা কিন্তু ডিপ শিওর শট উইন। সো আপনারা এভাবে করে এই সাইকোলজিক্যাল প্যাটার্নের যেভাবে আমি বললাম এগুলো সব ফলো করে ট্রেড করবেন, ইনশাল্লাহ আপনার অনেক ভালো প্রফিট হবে, অ্যান্ড প্রফিটেবলি আপনারা মার্কেট থেকে
বের হতে পারবেন। অ্যান্ড আরেকটা চাইলে আপনারা ফিল্টার ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার সুপার ট্রেন্ড ইন্ডিকেটরটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। সো আমি সুপার ট্রেন্ড অ্যাপ্লাই করব এখানে। সুপার ট্রেন্ড ইন্ডিকেটরটা বেসিক্যালি আর কি ট্রেন্ডের ডিরেকশনটা কনফার্ম হওয়ার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সো সুপার ট্রেন্ডের সেটিংস থাকবে 7.3। সো এই 7.3 সেটিংসে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই করে এখানে ট্রেড নিতে পারেন। অ্যান্ড আপনার এক্সট্রা কনফার্মেশনের জন্য সুপার ট্রেন্ড তো অ্যাজ ইউজুয়াল আপনারা আগের ভিডিওটা না দেখে থাকলে দেখে আসেন, ওখানে আমি সুপার ট্রেন্ড এক্সপ্লেন করে দিছি যে সুপার ট্রেন্ডটা আপনারা কীভাবে ইউজ করবেন। একদমই সিম্পল, নো কমপ্লিকেশনস, নো নাথিং। আপনারা এটা চাইলে একটা এক্সট্রা ফিল্টার হিসেবে ইউজ করতে পারেন, বাট আমি যেটা বলছি ওই দুটা ইউজ করলে অনেক ভালো একটা অ্যাকুরেসি নিয়ে মার্কেট থেকে বেরোতে পারবেন ইনশাল্লাহ। স্ট্র্যাটেজিতে এতটুকুই। অ্যান্ড এরকম আরও স্ট্র্যাটেজি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড ভিডিওটাতে লাইক করে দিবেন। কমেন্টসে আপনাদের সাজেশন জানাবেন যে আপনারা কী টাইপের ভিডিও ফিউচারে দেখতে চান। সো আমরা বেস্ট ট্রাই করি আপনাদের জন্য বেস্ট স্ট্র্যাটেজি অ্যান্ড বেস্ট কন্টেন্ট নিয়ে আসা। এই স্ট্র্যাটেজিগুলো আমরা মার্কেটে অনেক ব্যাক টেস্ট করি বিফোর গিভিং ইট টু ইউ গাইস। সো আমাদের ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টসে জানাবেন আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান, কোনো সাজেশন থাকলে কমেন্টসে জানাবেন। অ্যান্ড রিচ আউট টু আস অন টেলিগ্রাম, আমরা সবসময় টেলিগ্রামে অ্যাভেলেবল। সো থ্যাংকস আ লট ফর ওয়াচিং দ্য ভিডিও গাইস, হ্যাভ আ নাইস ডে, আল্লাহ হাফেজ।